আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী তিনি বিদ্যাপীঠ ভাষা আতহারিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সমন্বয় আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে পিপাসু ছাত্র ভাই ও বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আমার কথার মধ্যে একটি কথা বলছি, এলমে পিপাসু ছাত্র ভাই ও বন্ধুগণ। আসলে এলমে পিপাসু মানে কি বুঝো? আমাদের যখন রৌদ্রে কাজ করি, ক্ষেত কামারে কাজ করি, তখন পানির একটা পিপাসা হয়, পিপাসা হয় না? তখন ওই পানিটার জন্য, পানিটাই মনে হয় আমার জন্য জীবন, জীবন না? ওই পানির মাধ্যমেই আমি যেন আমার জীবনকে বাঁচাইলাম। তালিবুল ইলমের পিপাসা হলো তার ইলম, তার কিতাবের সাথে সম্পৃক্ততা। তালিবুল ইলম সে এমন পিপাসিত হবে যে আজকে আমি এই ইলম না শিখে আমি কি হব না, বাঁচবো না। পানির মতো তালিবুল ইলমের পিপাসা থাকতে হবে। তো আমরা আজকে এই সেমিনার করতেছি। সেমিনারের উদ্দেশ্য কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূলের হাদিস, ঠিক না? ওইটা পালনার্থে আমরা আজকে সেমিনার করি, যে একটি বাণী হইলো আমার পক্ষ থেকে কি তোমরা পৌঁছে দাও। কিন্তু এই সেমিনারে সবচাইতে বড় পুঁজি যেটা লাগবে সেটা নেই। আমার সুর আছে, আমার কণ্ঠ আছে, আমার সাহস আছে, আমি মানুষকে কথা বলে শোনাইতে পারি, কিন্তু তার মূল যেটা ইলম নাই। তাহলে ইলম ছাড়া কথা বলতে গেলে প্রতি মুহূর্তে প্রতি জায়গায় জায়গায় আমাদেরকে পদস্খলিত হইতে হবে, লজ্জিত হইতে হবে। এই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের প্রধান যে শর্ত সেটা হলো ইলম অর্জন করতে হবে। আমাদেরকে সহিহ ইলম শিখতে হবে, গায়রে সহিহ না। ওই যে কে কি বললো না বললো ওইটা শুনে শুনে কি আমরা আলেম হওয়া যাবে না। বর্তমানে মোবাইলে বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন পেশার লোক আছে, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে, সবার আলোচনা শোনা যায় না। বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বড় যে ফিতনাটা, সেটা হলো লামাযহাবিরা। আমরা যাদেরকে আহলে হাদিস বলি, আসলে তারা তো আহলে হাদিস না, আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা পরিপূর্ণ হাদিসের অনুসরণ করে তারাই তো আহলে হাদিস। সুন্নি কারা? যারা বাস্তবিক পক্ষে আল্লাহ রাসূলের সুন্নতকে ধারণ করে তারাই তো সুন্নি। কিন্তু আমাদের সমাজে, আমাদের এই বাংলাদেশে বিশেষ করে, তা পুরাই বিপরীত। তার হাদিস মানে না কোনো কিছু, তার নাম রাখছে আহলে হাদিস। যারা সুন্নতের কোনো পাবন্দি করে না, বেদাতে কুসংস্কারে তাদের মধ্যে অহরহ ভরা, তার নাম রাখছে সুন্নি। আসলে আমাদের একটা কথা আছে না, যে কেউ যদি একটা খারাপ কাজ করে, তার যদি ভালো একটা সাইনবোর্ড টানা, তাহলে ওইটাকে মানুষ ধোঁকা খাইতে থাকে, সাইনবোর্ড থেকে মানুষ বিশ্বাস করতে থাকে। ওই যে কলিকাতা হারবাল লিমিটেড দেখেন না, প্রতিটা গাছে গাছে পিলারে পিলারে থাকে। এদিকে তো গ্রাম অঞ্চল খুব কম, ঢাকা শহরে দেখা যায়। আসলে যারা কলিকাতার ডাক্তার, হারবালের ডাক্তার, তারা তো ওই যে মনে করেন টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে নাই, তার একটু আগে যা জানে ওটা নিয়ে কি চাপাবাজি করে চলে। আসলে তারা যদি এমবিবিএস ডাক্তার মতো হইতো, তাহলে এমবিবিএস ডাক্তারই কি দেশে কোনো দরকার ছিল? এত কোটি কোটি টাকা খরচ করে, এত দীর্ঘ সময় জার্নি করে, তাদের অনেক কিছু করতে হয়, এত কিছু করে তাদের কি ডাক্তার হওয়ার প্রয়োজন ছিল? আমাদের দেশে তো কলিকাতা হারবালই আছে, ওইটা হলো সব ধোঁকাবাজি।
যারা আহলে হাদিস না, তাদেরকে যদি আহলে হাদিস ব্যানারে ডাকা হয় তাহলে তারা ধোঁকাবাজি। যারা প্রকৃতপক্ষে সুন্নতের অনুসরণ না, তারা যদি নিজেদেরকে সুন্নি দাবি করে তাহলে তারা ধোঁকাবাজি। যারা প্রকৃত ডাক্তার না কিন্তু ডাক্তারি চাপাবাজি করে চলে তারা হলো ধোঁকাবাজি। কোন কথা যেন বলতে চাইছিলাম? আচ্ছা আচ্ছা, এই যেটা বলতে চাইছিলাম, এটা হলো আমাদের একটা আল্লাহ রাসূলের বাণী, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ওইটার ভিত্তিতে আজকে আমরা সেমিনার করি, সাহস বাড়াই। এর মূলে যেটা থাকতে হবে সেটা হলো ইলম। ইলম ছাড়া কি সামনে পথ অন্ধকার। ইলম কিভাবে অর্জন করা যায় এটা সংক্রান্ত কিছু পয়েন্ট এর কথা বলবো। শুনবে তো তোমরা মনোযোগ দিয়ে? সবাই শুনবে তো ইনশাআল্লাহ? যদি শুনো তাহলে বলবো, আর যদি না শুনো তাহলে এগুলো শেষ করে দিব। মনোযোগ দিয়ে শুনবে তো ইনশাআল্লাহ? এই কথাগুলো যে কেউ যদি কেউ মানতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে 100% ভালো বড় আলেম হইতে পারবে ইনশাআল্লাহ। ইলম অর্জন করার জন্য 7টি শর্ত লাগবে, একেবারে সংক্ষিপ্ত বলবো। ইলম অর্জন করার জন্য 7টি শর্ত লাগবে। এক নাম্বার হলো আগ্রহ থাকা লাগবে। এক নাম্বার কি? আগ্রহ থাকা লাগবে। কেমন আগ্রহ? ওই যে সূরা কাহফের মধ্যে একটা আয়াত আছে না, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এই আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালাম কি বলেন? এই আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালাম বলতেছেন হযরত খিজিরকে, খিজির আলাইহিস সালাম উনি নবী কি নবী না এটা নিয়ে ইখতিলাফ আছে। এজন্য আলাইহিস সালাম বলতে আছি, কাজে এটা নিয়ে কোনো মতবিক্য করা যাবে না। মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহ তাআলা যে আপনাকে যেই একটি আলোকিত জ্ঞান, যে একটা সঠিক জ্ঞান দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানটাকে আপনি আমাকে শিখাইবেন? আমি কি আপনার অনুসরণ করতে পারি? দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি একজন জমানার নবী। আর বিধান হলো যেই জমানার যে নবী আসে উনি হচ্ছে সবচেয়ে বড় আলেম। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ওই প্রেক্ষিতে উনি মনে মনে ভাবলেন যে আমি যেহেতু জমানার নবী তাহলে আমি হয়তোবা সবচেয়ে বেশি বড় বড় আলেম, বড় জ্ঞানী। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের এই ভুল ধারণা এটা একটু নাড়া দেওয়ার জন্য, যে মূসা তুমি যেটা চিন্তা করতেছো এটা ভুল, এটা চিন্তা করলে নিজের মধ্যে একটা বড়ত্ব চলে আসে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, তুমি যাও, খিজিরকে আমি এমন কিছু ইলম দিয়েছি যে ইলম তোমার কাছে নাই। মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল, কি হলো, জমানার নবীরা সবচেয়ে বড় আলেম, তাহলে হযরত খিজির তো তিনি জমানার কোনো নবী না, তিনি ভিন্ন ধর্মের একজন নবী। উনিকে নবী যেটা স্বীকার করা যায় না। এমনি হাদিসের মধ্যে আছে তিনি একজন আল্লাহর বান্দা, তিনি অনেক হায়াত পাইছেন। মূসা আলাইহিস সালাম পাগল হয়ে ছুটতে লাগলেন খিজির আলাইহিস সালামের কাছে কিভাবে যাওয়া যায়। অনেক দীর্ঘ ঘটনা, ওই যে মাছ বোনা করে নিয়ে গেছিল, মাছ কি নদীতে শুনু হয়ে চলে গেছিল। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ পাইছে। সবচেয়ে বড় কথা হলো মূসা আলাইহিস সালাম তিনি নবী, জমানার নবী হওয়া সত্ত্বেও হযরত খিজিরের কাছে গেলেন ইলম শিক্ষা করার জন্য। উনি দেখেন কেমন আগ্রহ। আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি যেটা ভাবতেছো এটা ভুল, তুমি যাও তার কাছে গিয়ে ইলম শিক্ষা করো। নিজ আগ্রহে জমানার নবী হয়ে উনি ইলম শিক্ষা করতে গেছেন। তো কেমন আগ্রহ দেখেন, কি ইলম শিক্ষা করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে যদি কবুল করে কোরআন তরজমা তোমরা পড়বা, ইনশাআল্লাহ বিস্তারিত ঘটনা আসবে সূরা কাহফের মধ্যে। ইনশাআল্লাহ অনেক মজার ঘটনা আছে এখানে। সবচেয়ে যেটা বড় উদ্দেশ্য, তিনি জমানার নবী হয়ে হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেছেন ইলম শিখার জন্য নিজ আগ্রহে। বুঝে আসছে? উনি নবী হয়ে অহংকার করেন নাই, আমি জমানার নবী, আমি কেন যাব তার কাছে ইলম শিক্ষা করার জন্য, এমন কোনো দেখান নাই তিনি। তিনি নিজ আগ্রহে গেছেন ইলম শিক্ষা করার জন্য। তো একজন ছাত্র যদি ইলম অর্জন করতে চায়, বাবা মা তাকে বাড়ি থেকে জোর করে পাঠাইতে হবে না, উস্তাদ তাদেরকে পিঠিয়ে পড়াইতে হবে না, উস্তাদ তাদেরকে ধমকানো লাগবে না, নিজ আগ্রহ থাকা লাগবে। এমন যদি আগ্রহ কোনো তলেবুল ইলমের মধ্যে থাকে তাহলে সে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে জমানার
বড় আলেম হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আগ্রহ যেটা, সেটা আদব থাকা লাগবে। 2 নাম্বার কি? আদব। আমাদের মুরব্বী আকাবে কেরাম বলেন আল আদাব ক্বাবলা তলব, আল আদাব ক্বাবলা তলব, অর্থাৎ তুমি যে জিনিসটা তলব করবা ওইটা তলব করার আগে তুমি আদব শিখো। যদি তোমার আদব না থাকে তাহলে তুমি হাজার তলব করেও ওই জিনিসটা তুমি পাইবা না। আমাদের আকাবিরের বাণী আর কি, তুমি যদি এনে শিখতে চাও তাহলে তোমার আদব শিখতে হবে, উস্তাদের কাছ থেকে আদব নিতে হবে, উস্তাদের সামনে কিভাবে বসতে হয় সে আদব শিখতে হবে, উস্তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদব শিখতে হবে। এটা একটা উদাহরণ মিশকাত শরীফের মধ্যেও আছে, হাদিসটি মুসলিম শরীফের মধ্যেও আছে, আর বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে বিস্তারিত। এই হাদিসের এক কথায় নাম রাখছে হাদিসে জিবরিল, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে ইলম শিখার জন্য একবার আসলেন। এসে কিভাবে বসে জানো? ওই যে একেবারে নত জানো হয়ে, মানে নামাজের সুরতে যেভাবে বসি না আমরা, নামাজের সুরতে এসে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে পাই হাঁটু মিলিয়ে বসছেন, এত আদরের সাথে বসছেন। বলে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। এভাবে 4টি প্রশ্ন করলেন। প্রশ্ন উদ্দেশ্য বলতে এটা জিজ্ঞাসা করলেন উত্তর জানার জন্য। ছাত্র ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম উনি একজন ফেরেশতা, উনি আল্লাহ রাসূলের কাছে একেবারে নতজানু হয়ে বসছেন। কিসের জন্য? এটা কখন বসছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বসে মানে মুযাকারা করতেছে, দিনে আলোচনা করতেছে, ওই সময় জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসছে, এসে এইভাবে বসছে। উনি তো চাইলে আসন দিয়ে বসতে পারতেন, কেন বসেন নাই? ওই যে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের ছাত্র, তাদেরকে আদব শেখানোর জন্য ওইভাবে বসেন নাই, যেন তারা এটা দেখে আদব শিখতে পারে। এখানে আরেকটা বিষয়, জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন তখন এমন অবস্থায় আসলেন যে তার চুল কালো ছিল, একেবারে যুবক ছিল। এটা আমাদেরকে ইঙ্গিত দেয় ইলম শেখার জন্য কি বৃদ্ধ বয়স হলে চলবে না। তুমি যদি ইলম শিখতে চাও তার যুবক বয়সে আসতে হবে। বৃদ্ধ বয়সে তোমার জেহান জাকাত সারা দিবে না, শরীর সারা দিবে না, ইলম শিখতে পারবা না। তাই আমরা এখান থেকে কি শিখতে পারলাম? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে আদব শেখানোর জন্য এইভাবে নতজানু হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতেন। কাজে আমাদের ছাত্ররা যারা ইলম শিখবে, তালিবুল ইলম, তাদের এইভাবে আদবের সাথে বসতে হবে উস্তাদের সাথে সামনে, তাদের বিনয়ী হইতে হবে। যদি বিনয়ী না হয় তাহলে সে ইলম অর্জন করতে পারবে না। 3 নাম্বার শর্ত হলো ধৈর্য থাকা লাগবে। কি থাকা লাগবে? এই আলোচনা শেষ করে দিব, সংক্ষেপে বলি ফেলি। 3 নাম্বার কি? ধৈর্য থাকা লাগবে। কেমন ধৈর্য? অর্থাৎ এখানে মুসা আলাইহিস সালাম যে গেছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলম শিখার জন্য, উনি যে গেলেন ইলম শিখার জন্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছে, এটা কিভাবে, ওইটা কিভাবে, ওইটা কিভাবে। খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা তুমি শান্ত হও, তুমি ইলম শিখবা, প্রশ্ন করা যাবে না, এতটা অযথা কোনো প্রশ্ন করা যাবে না। যদি তুমি অযথা প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে না। বলতেছে তুমি কিভাবে থাকবা, তুমি তো জমানার নবী, আমি তো ভিন্ন জগতের নবী, কাজে আমার যে ইলম আছে ওই ইলম তো তোমার নাই, তুমি চলে যাও, ইলম শিখা লাগবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা সানাতিদুনি ইনশাআল্লাহু সাবিরা। ওই কি মুসা আলাইহিস সালাম বলতেছেন এখন থেকে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন, অর্থাৎ আমি আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত ধৈর্য ধরলেন। বড় বড় ঘটনা ঘটতেছে, মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত ধৈর্য ধরে সর্বশেষ উত্তরগুলো জানতে পারলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব বিষয়ে উত্তর দিলেন। অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটতেছে, মুসা আলাইহিস সালাম কি ধৈর্য ধরছেন। ছাত্রদেরকে ধৈর্য ধরতে হবে, ইলম শিখতে হলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আজকে তুমি এক বিষয়ে গেলা উস্তাদের কাছে পড়া শেখার জন্য, দেখতেছো হুজুর ব্যস্ত, বলছে একটু পরে আসো, কিন্তু তুমি ধৈর্য হারায় আর গেলা না। যদি এমন হয় তাহলে ইলম শিখতে পারবে না। হুজুর বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে, কিন্তু তোমার নিজ আগ্রহে ধৈর্যের সাথে পরবর্তীতে উস্তাদের কাছ থেকে ওই ইলমটা শিখে নিতে হবে।
4 নাম্বার শর্ত হলো চর্চা থাকা লাগবে। 4 নাম্বার কি? চর্চা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যে মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার বেশি আলোচনা করা হয়, গুণগান করা হয়, তখন মুমিনদের ঈমান বাড়তেই থাকে। এই জন্য যখন একজন তালেবুল ইলম শিক্ষা করবে, একটা পড়াকে বারবার পড়তে হবে, বারবার করে ইলম শিক্ষা করতে হবে। 5 নাম্বার আরেকটা বিষয় হলো, আমি শিখে ফেলছি এই ধোকায় না পড়া। অল্প পড়ে কি আমি শিখে ফেলছি, মনে পারবো, এই ধোকায় পড়া যাবে না। কেননা ইমাম শাফি উনি একজন ফিকহের ইমাম। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে এত ইলমের অধিকারী হইলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটি কারণে আমি এত ইলম অর্জন করতে পারছি। একটা হলো বিনাফআন ইতিমাদ, আমি একটা বিষয়ে জ্ঞান অর্জন করছি, এটার উপর আমি ক্ষান্ত হই নাই, বরং সামনে আরো কিভাবে বেশি শিক্ষা যায় ওইটার প্রতি আমি বারবার ধাবিত হইছি। 2 নাম্বার হলো ওয়াসাইলু ফিল বিলাদ, ইলম শিক্ষা করার জন্য বিভিন্ন শহরে বিভিন্ন দেশে ঘোরাফেরা করছি, একে উস্তাদের কাছে গিয়ে একে ইলম শিখছি। 3 নাম্বার হলো আসবরু কাল ইমাদ, গাধার মতো ধৈর্য থাকা লাগবে। গাধারে যত বোঝা দেওয়া হয়, গাধা কি হারায় দেয়? মরুভূমির মধ্যে কত মাইল কি মাইল বোঝা টানে, গাধা অনেক ধৈর্য ধারণ করে। ঠিক তেমনি ভাবে ছাত্রদেরকে গাধার মতো ধৈর্য ধারণ করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তিনটি আমি ফলো করছি, তিনটি গুণ আমার মধ্যে ছিল, এই জন্য আমি এত বড় আলেম হইতে পারছি। আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছিল তো নাম শুনছো, 4 মাযহাবের একজন ইমাম। উনি বলেন, আল ইলমু বুখাইলুল জিদ্দা, ইলম একেবারে সবচেয়ে কৃপণ। তুমি যদি তোমার একেবারে সর্বস্ব ইলমের জন্য বিলীন না করো, তাহলে ইলম তোমাকে কিছুই দিবে না। আমার জীবন যদি চলে যায়, মেহনত করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, তারপরে যদি একটু ইলম আসে, ইলম হলো সবচেয়ে বড় কৃপণ জিনিস। 6 নাম্বার হলো উস্তাদের কাছ থেকে ইলম শিখা। 6 নাম্বার কি? বিভিন্ন মোবাইল দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে ইলম শিক্ষা করলে ওই ইলম কি স্থায়িত্ব হয় না। উস্তাদের কাছ থেকে কি ইলম শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন কিভাবে জানো? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ওই যে আমাদের দেখেন, আমাদের আকাবিরদের নাম যে বলি, থানবী রাহমাতুল্লাহি আলাইহি, পালক পরিষদ রাহমাতুল্লাহি আলাইহি, বিভিন্ন বড় বড় আলেম চলে গেছেন, তারা কি তাদের মতো কেউ কি আজ পর্যন্ত হইতে পারছে দুনিয়াতে? না, যারা চলে গেছে তাদের স্থান আর কখনো পূরণ হবে না। আমরা যতই বলি আমি এই হব সেই হব, কিন্তু তাদের স্থান আর পূরণ হয় না। এই জন্য বলছেন, আলেম চলে যাওয়ার আগে তুমি কার কাছ থেকে ইলম শিক্ষা করো। প্রিয় হাজিরিন, ছাত্র ভাইয়েরা, 7 নাম্বার যে বিষয় সেটা হলো একাগ্রতা। 7 নাম্বার কি? একাগ্রতা থাকা লাগবে। কেমন একাগ্রতা? বেশি বেশি মোতালা করতে হবে, একবারে নীরবে। 2 নাম্বার হলো সবকের মধ্যে প্রতিদিন উপস্থিত থাকতে হবে। 3 নাম্বার হলো তাকরার করতে হবে খুব মনোযোগ সহকারে। যদি এই 7টা বিষয় কোন তালেবুল ইলম মানতে পারে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে জমানার সবচেয়ে বড় আলেম হবে। এই 7টা বিষয় চেষ্টা তো করতে হবে, সাথে আরেকটা বিষয় করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। ওই যে মাগরিবের আগে আমরা দোয়া করি না, আমরা বলি না হুজুরা বলেন মোনাজাত করো, মাগরিবের আগে বেশি বেশি কান্না করতে হবে, শেষ রাতে উঠে চোখের পানি ফেলতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তো আল্লাহ তাআলার কাছে কি বিষয় চাইতে হবে? 5টা বিষয়। প্রথমত হলো নিজের জন্য দোয়া করতে হবে। প্রথমত কি? নিজের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমার জেহান টাকা আপনায়, তুমি আমার জেহান বাড়ায় দাও, আমি পারি না, আমি তো দুর্বল, তুমি আমার ইলম দাও, জেহান শক্তি বাড়ায় দাও তুমি আমার। 2 নাম্বার বিষয় হলো পিতা মাতার জন্য দোয়া করতে হবে। কার জন্য? পিতা মাতার জন্য। 3 নাম্বার উস্তাদদের জন্য দোয়া করতে হবে। 4 নাম্বার মাদ্রাসার জন্য দোয়া করতে হবে। 5 নাম্বার মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য দোয়া করতে হবে। এই 5টা বিষয় যে প্রতিদিন দোয়া করতে পারবে,
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন এবং তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানাইবেন। এখন প্রশ্ন হলো 7টা বিষয় বললে ঠিক আছে মানতে পার, মানে মানার চেষ্টা করব, তো হুজুর পড়া যে মনে থাকে না, এটার জন্য কি করা? এটা শুধু আমাদের আকাবাইকেরা দিয়ে গেছেন। আমাদের চার মাযহাবের অন্যতম ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছো না? উনি এত বড় ইমাম, উনি ওনার উস্তাদের কাছে বলতেছেন, হুজুর আমার তো কিছু মনে থাকে না। শাকাউতু ইলা ওয়াক্তি সুআ হিফজি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদকে বলতেছেন, হুজুর আমার কিছুই মনে থাকে না। ফাউসওয়ালি ইলা তারকিল মাআসি। হুজুর এত নসিহত করছে না, একটা কথাই বলছে, তুমি গুনাহ ছেড়ে দাও। যে কোনো বিষয়ের গুনাহ হইতে পারে। ফা ইন্না ইল্লা নূরুন মিন ইলাহি। কেননা ইলমটা হলো নূর, আর এই নূরটা কিসের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাআলা কি কোনো লিআসি, কোনো গুনাহগার ব্যক্তিকে ইলম দেয় না, নূর দেয় না। কাজেই কেউ যদি বলে হুজুর পড়া মনে থাকে না, তাহলে তার 1 নাম্বার বেশি হবে, বলে ছেড়ে দাও। তাহলে ইনশাআল্লাহ তার পড়া মনে থাকবে, সে বড় আলেম হইতে পারবে ইনশাআল্লাহ। কথা দীর্ঘ হয়ে গেছে, কারণ 7টা পয়েন্ট বলছি তো। মনে রাখবে তো ইনশাআল্লাহ, পালন করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।